হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমার এই ছোট্ট রান্নাঘরে আজকে রান্না করব হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর হবে হচ্ছে তোমার পুঁই শাক দিয়ে, কুমড়ো আলু দিয়ে একটু ঘ্যাট করব বড়ি দিয়ে। তো এই রান্নাটাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো এদিকে আমি ভাজা করে নিয়েছিলাম ডালটা। অনেক সময় কি করি, আমি কড়াইটা একটু তাত দিয়ে নিয়ে এমনি তেল ছাড়াই তোমার ডালটা ভেজে নিই। তো আজকে মনে করলাম একটু তেল দিয়েই, হালকা তেল দিয়েই ডালটা লাল লাল করে ভেজে আমি জলটা দেব। তো এদিকে আমি পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, একটু লাল লাল করে ভেজে আমি জলটা দিয়ে দিয়েছি ডালে। তো মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল। তো এদিকে আমার ডালটা সত্যি কথা বলতে তেমন ভালো ছিল না, ডালটা গলছিলও না, আর ভাজার সময় একটুও গন্ধ বেরোয়নি। মনে মনে ভাবছিলাম জানি না আজকের ডালের ডালটা রান্না কেমন হবে। তো অনেক দিন পরে এই মুগের ডালটা রান্না করছিলাম মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে খুব কম খাওয়া হয়, নিরামিষটাই বেশি খাওয়া হয়। তো মাছের মাথা ছিল বলে তাই ভাবলাম আজকে মুগের ডালটাই রান্না করি। তো যাই হোক, এদিকে আমি মাছটা ভেজে নিয়েছিলাম, তারপর পরে একটু আদা, একটু জিরে বাটা আমি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একটু টমেটো, মাছটা ভেজে তারপরে আমি ডালটা দিয়ে দিই। তো এইদিকে একদম সিম্পলভাবে অল্প মশলা দিয়ে আমি মাছের মাথা দিয়ে ডালটা কমপ্লিট করলাম। তারপর পরে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে এদিকে আলু আর একটু কুমড়ো ভাজা করছি আগে। তো ফোড়নে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, যেটা ঘ্যাটা আমি করব আর কি। তো এদিকে মোটামুটি সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই আমি শাকটা দিয়ে দেব। তো এই পুঁই শাক খেতে তো আমার খুবই ভালো লাগে, আগে বেশ খেতাম না, এখন খুব ভালো লাগে। কর্তামশাই মাঝে মধ্যেই নিয়ে আসে, তো এটা আমি বাড়িতে মাঝে মধ্যেই আমাদের খাওয়া হয়। এই কুমড়ো শাক, মানে কুমড়ো শাক বলছি কেন, পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে ঘ্যাট। তো যাই হোক, এদিকে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে তরকারিটা কষিয়ে নেব। আর সচরাচর আমি অনেক সময় জলটা দিই না, একটু মানে ঢেকে ঢেকেই একটু সিদ্ধ বলছি, ভাজা ভাজা করি, বেশ তরকারিটা খুব ভালো লাগে। তো আজকে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিয়েছিলাম। লাস্টে শেষে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো একটু চিনিটা দিয়ে জলটা শুকিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করলাম। এই যে আমার দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, জানি না টেস্টটা কেমন হবে। তো এদিকে ভাতও হয়ে গেছে, আর দেখো বিকাল টাইমে কি ঝড় এসছে কি আর বলি। তো যাই হোক, তারপরে এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো মা বলল যে না, ডালটা খুব সুন্দর রান্না হয়েছে, কিন্তু আমি বললাম ডালটা ভালো হয়েছে ঠিকই, খুব বেশি ভালো হয়নি, যেহেতু মুগের ডালটা তেমন ভালো না বলে আমার কাছে ঠিক ভালো লাগেনি। তো যাই হোক, আমার শাশুড়ি মায়ের কাছে খুব ভালো লেগেছে, শুনেও অনেক শান্তি লাগে যে কোনো রান্না করে যদি কেউ বলে যে না রান্নাটা খুব সুন্দর হয়েছে, তার থেকে শান্তির কিচ্ছু লাগে না, জানো তো। আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো বিকালবেলা কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঝড় এসছে, ঝড়ে আমি ভাবছি কি অবস্থা, চারিদিকে হাওয়া। আর দেখো আমাদের ঘরের পিছনে মনে হচ্ছে এখানে দাঁড়ানো যাবে না, এত পরিমাণে হাওয়া হচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম বাইরে গিয়ে। তো আকাশে চারিদিকে মেঘ, এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা, পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে।